আরেকটা বিষয় আছে যে আমার উপর আয় অনুযায়ী ব্যয় করা, আমার আয়ের থেকে অতিরিক্ত ব্যয় আল্লাহ তাআলা আমার উপর অবধারিত করেননি, বরং স্পষ্টই বলেছেন ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। অর্থাৎ পিতার উপর কর্তব্য হলো রীতি অনুযায়ী তার পরিবারের, তার স্ত্রী, তার সন্তানের ভরণ পোষণের খরচ প্রদান করা। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, কারো সাধ্যের অতিরিক্ত আল্লাহ কারোর উপর চাপিয়ে দেন না। একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য খরচ করবেন, সাধ্যের অতিরিক্ত কারোর উপর চাপাই দেওয়া হয়নি। লিউনফিক যু সাআতিন মিন সাআতি, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। ওমান কুদিরা আলাইহি রিজকু, যার রিজিক সীমিত করে দেওয়া হয়েছে, ফালিউনফিক মিম্মা আতাউল্লাহ, আল্লাহ তাআলা যেটুকু তাকে দিয়েছেন সেটুকু থেকে যেন সে ব্যয় করে। অর্থাৎ আমার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন যে যেভাবে হোক তোমাকে এতটুকু খরচ করতেই হবে। সুতরাং প্রত্যেক ব্যক্তির উপর আমাদের কর্তব্য হচ্ছে আমাদের আয় অনুযায়ী ব্যয় করা। প্রথমত অবশ্যই অপচয় থেকে বেঁচে থাকা, এরপর হচ্ছে আয় অনুযায়ী ব্যয় আমরা করব। যদি আমার মনে হয় যে আমার এই জিনিসটা কেনার সামর্থ্য নেই, সেটা খাবারের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক, তাহলে আমি সেটা কিনবো না, আমাকে ঋণ করে কেন কিনতে হবে। এজন্য আমাদের উচিত হচ্ছে, কারণ বহু পরিবার, এবং এক্ষেত্রে আমি বরাবরই আমাদের ভাইদের সাথে, বোনদেরকে আমি আরও বেশি সতর্ক করি, কারণ বহু পরিবার ধ্বংস হয় এই আমাদের বোনদের কারণে। অনেক সময় ছেলেরা সজাগ হলেও তারা তাদের হাজব্যান্ডের, স্বামীদের ইনকামের বিষয়ে সচেতন নন, যে কারণে তাদের চাহিদা তার হাজব্যান্ডের উপার্জনের থেকে বেশি হওয়ার কারণে বহু পরিবার আছে ধ্বংস হয়। অনেক পরিবার আপনি পাবেন যে তাদের পিতা, তাদের দাদারা বিত্তশালী মানুষ ছিল, কিন্তু এই অপচয়ের কারণে, অপচয় অথবা সামর্থ্যের অতিরিক্ত ব্যয় করার কারণে একবারে নিঃস্ব হয়ে গেছে। এখন মানুষের কাছে হাত পাতে, আপনি দেখতে পাবেন, এরকম বহু প্রমাণ আছে আমার কাছে, আমি বহুত দেখেছি, আপনারাও দেখে থাকবেন এরকম, যে তাদের পিতা, তাদের দাদারা যথেষ্ট তারা বিত্তশালী মানুষ ছিলেন, সচ্ছল ছিলেন, কিন্তু এই অপচয় করার কারণে অথবা আয় বুঝে ব্যয় না করার কারণে দারিদ্রতা, অসচ্ছলতা, এমনকি মানুষের উপর নির্ভরশীল তারা হয়ে চলতেছে। সুতরাং আমি সবাইকে একটা সংসারের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে, স্বামী স্ত্রী উভয়কে সতর্ক করবো, আপনাদের উভয়কে সজাগ হতে হবে। অনেক সময় একজন ছেলে মানুষ হয়তো ঋণের দিকে যেতে পারে, কিন্তু আপনি তার স্ত্রী হিসেবে আপনি তাকে আটকাবেন। আপনি বলবেন না, আমার এতটুকু চাহিদা নেই, তুমি যেটুকু উপার্জন করছো সেটুকুই আমার জন্য যথেষ্ট, সেটুকুই আমাদের জন্য স্বস্তিদায়ক। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন আমরা এই সমস্ত অপচয় এবং আমাদের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু যাতে আমরা কোনো কিছু ব্যয় না করি, বরং আমাদের যেটুকু সচ্ছলতা রয়েছে, যেটুকু উপার্জন রয়েছে, সে অনুযায়ী আমরা ব্যয় করার চেষ্টা করব।